اللهم إن تهلك هذه الإصابة من الإسلام لا توبت في الأرض আল্লাহর নবী বলে ওগো আল্লাহ আজকে মুষ্টিময় এই মুসলমান এরা যদি হালাক হয়ে যায়, এরা যদি এখানে শেষ হয়ে যায়, তো আল্লাহ এই জমিনের মধ্যে তোমার ইবাদত করার মতো আর কোনো লোক বাকি থাকবে না। আল্লাহর নবী এমন এমন কথা বলে, কান্নাকাটি করে আর দোয়া করে আর হাত উঁচু করতেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর গায়ের মধ্যে যে চাদর ছিল, নবীজি তো বিপুল পরিমাণ উঁচা করে হাত তুলেছেন যে গায়ের চাদরটা পড়ে গেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা নবীর গায়ের মধ্যে চাদরটা দিয়া আল্লাহর নবীকে পিছন থেকে জড়ায় ধরে বলে ওগো আল্লাহর হাবিব আর কান্নাকাটি করা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ওয়াদাকে পূর্ণ করবে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। তো আজকে মুসলমানদের প্রথম সামরিক বিজয়, মক্কা থেকে যখন মুসলমানরা মদিনায় চলে আসলেন, আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় শেষ যেখানে করেছিলাম যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এতদিন নির্যাতিত ছিল, নিগৃহীত ছিল, এই জন্য আল্লাহ তাআলা এখন তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য জিহাদের অনুমতি দিলেন। এর কারণে মুসলমানরা আনন্দে উচ্ছ্বাসিত যে এতদিন পর্যন্ত মুসলমানদেরকে অনেক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু এটা সহ্য করার জন্য বলা হয়েছে, সবর করার জন্য বলা হয়েছে, পাল্টা আক্রমণ করার জন্য, আক্রমণকে প্রতিহত করার জন্য নির্দেশ দেওয়া হয়নি। জিহাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই নির্দেশ দিলেন যে এখন তোমরা তোমাদের উপর আক্রমণ করতে আসলে তোমরা তাদেরকে সাইজ করতে পারবা, তখনই মুসলমানরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেল। মুহতারাম হাজরিন, তো এই জন্য মুসলমানরা এভাবে মক্কার মধ্যে, মদিনার মধ্যে যখন জীবন যাপন করতেছে, মক্কার কাফিররা বলতেছিলাম যে তাদের ষড়যন্ত্র কিন্তু তারা অব্যাহত রেখেছে, তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা মদিনার মধ্যে এই সকল মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য, তাদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ইসলামকে চিরতরে তারা শেষ করে দেওয়ার জন্য যে চক্রান্ত তারা মক্কা থেকে করতেছে। গত জুমায় যেটা কিছুটা আলোচনা হয়েছে যে তারা বিভিন্ন চিঠির মাধ্যমে মদিনার বিভিন্ন গোত্রদেরকে, মদিনার বিভিন্ন সরদার শ্রেণীর লোকদেরকে, ইহুদিদেরকে উদ্বুদ্ধ করতেছে যেন মুসলমানদেরকে এখান থেকে বের করে দেয়। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, মক্কার মানুষেরা মক্কার মধ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা একটা ব্যবসায়ী কাফেলা আবার সিরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো সিরিয়ার মধ্যে যেই ব্যবসা যাবে, এই ব্যবসার মধ্যে মক্কার প্রত্যেকটা মানুষের ঘর থেকে, প্রত্যেকটা গড় থেকে এখানে মূলধন দিতে হবে, পুঁজি দিতে হবে। বড় একটা ব্যবসায়িক কাফেলা যাবে সিরিয়ার উদ্দেশ্যে। এটার উদ্দেশ্য হলো সিরিয়াতে কেন যাবে, সেখানে ব্যবসা পরিচালনা করে তারা অধিক মুনাফা অর্জন করবে, আর এই টাকা দিয়ে সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম কিনে নিয়ে আসবে যেন আগামীতে মুসলিম নিধনের কাজে ব্যবহার করা যায়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আবার আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বাণিজ্যিক কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে এই কাফেলার মধ্যে 1000 উট বোঝাই ছিল। কত হাজার উট বলেন? 1000 উট বোঝাই বাণিজ্যিক সামান ছিল এই কাফেলার মধ্যে। আর এই কাফেলাকে রক্ষণাবেক্ষণের জন্য 40 জন গোট সাওয়ার অশ্বারোহী, অস্ত্রে সজ্জে সজ্জিত সেনাবাহিনী ছিল। এই কাফেলা যখন সিরিয়ায় গেছে, এদিকে মদিনার পাশ দিয়েই গেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু খবর পাইছে, নবীজি কিছু বলেন নাই। কিন্তু যখন সিরিয়া থেকে আবার অস্ত্র সরঞ্জাম নিয়ে আসতেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার উপর আক্রমণ করার ইচ্ছা করলেন। কারণ এই কাফেলাটা, এটা এদের মূল উদ্দেশ্যই হলো মুসলমানদেরকে নিধন করা। অতএব এটাকে এভাবে যদি মক্কায় যাইতে দেওয়া হয় অনেক ক্ষতি হবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাফেলাকে ধরার জন্য পথের মধ্যে অবস্থান নিলেন সাহাবীদেরকে নিয়ে।
কিন্তু কাফেলার সর্দার আবু সুফিয়ান খুবই চালাক মানুষ। আবু সুফিয়ান যখন শুনছে যে মদিনার মুসলমানরা এই কাফেলাতে আক্রমণ করতে পারে, সে যখনই শঙ্কা অনুভব করলো, তখন সে নদীর পাশ দিয়া চলে গেছে, রাস্তা দিয়া যায় নাই, নদীর কিনারায় কিনারায় মক্কার দিকে চলে গেছে। আর একজন গোট সাওয়ার, একজন অশ্বারোহী, এই অশ্বারোহীকে পাঠিয়ে দিছে, মক্কার মধ্যে খবর পাঠিয়ে দাও, মক্কার মানুষদেরকে বলো যে তোমাদের সব শেষ হয়ে গেছে, তোমাদের মূলধন শেষ হয়ে গেছে, মদিনার মুসলমানরা এই তোমাদের এই কাফেলার উপর আক্রমণ করে সব নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। যখনই এই খবরটা মদিনার মক্কার মধ্যে ছড়ায় গেল, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা এরা সাথে সাথে তৎক্ষণাৎ 1000 যুবকের একটা ফোর্স নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য রওনা হলো। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু এরা যখন মদিনার দিকে আবার আক্রমণ করার জন্য রওনা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন যে কাফেরদের বিশাল একটা বাহিনী মক্কা থেকে মদিনার দিকে আসতেছে, যাদের সংখ্যা হলো 1000। এরা প্রথমে 1300 ছিল, পথিমধ্যে একটা গোত্র তাদের 300 সৈন্য নিয়ে সেখান থেকে চলে গেছে। 1000 বাহিনী আবার মদিনার দিকে আসতেছে, উদ্দেশ্য হলো মদিনার মধ্যে ইসলাম নিধন করবে, মুসলমানদেরকে ধ্বংস করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনার মধ্যে একটি সমাজ সংস্করণ করেছেন, একটি রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন, মদিনার সকল মানুষ মদিনার হেফাজতের দায়িত্ব নিয়েছে, মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ নাই। মদিনার উপর যখনই আক্রমণ হবে সকলে একযোগে ওই আক্রমণকে প্রতিহত করবে, এমন একটা কমিটমেন্ট সকলের সাথে হয়েছিল। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী এই জন্য সকলকে ডাক দিলেন, সকলের সাথে পরামর্শ বসলেন, আল্লাহর নবী মদিনাকে কিভাবে রক্ষা করা যায়, মদিনাকে কিভাবে এই আক্রমণ থেকে প্রতিহত করা যায়, সবার সাথে পরামর্শ বসলেন। কিন্তু আল্লাহর নবীর এই পরামর্শে সর্বপ্রথম ইহুদি এবং পৌত্তলিক যারা আছে তারা নবীর এই পরামর্শে নিজেরা যুদ্ধ না করার সিদ্ধান্ত জানায় দিল। এরাই প্রথম চুক্তিভঙ্গ করলো, অথচ তারা চুক্তিবদ্ধ ছিল যে মদিনার উপর আক্রমণ সকলে একসাথে ঠেকাবে। সেটা আবার যার উপর আসুক, মুসলমানদেরকে কেন্দ্র করে আক্রমণ হলেও সবাই একসাথে ঠেকাবে, ইহুদিদের উপর কেন্দ্র করে ইহুদির কোনো দুশ্মন আসলেও একসাথে ঠেকাবে। এমন একটা কমিটমেন্ট কিন্তু চুক্তিতে লেখা ছিল। কিন্তু এরা এখন চুক্তি ভঙ্গ করে বলতেছে, না, এটা আমরা প্রতিহত করব না। মুসলমান বন্ধুরা আমার, ইহুদি এবং মুশরিকরা সরাসরি না করে দিল, এবং সেই সাথে মুনাফিকদের একটা দল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে এরাও অস্বীকার করলো যে তারা যুদ্ধে যাবে না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাকে আক্রমণ থেকে বাঁচাতে হলে একমাত্র মুসলমানদেরকেই ভূমিকা পালন করতে হবে। মুসলমানদের পাশে আর কেউ নাই, কেউ নাই। এই দুর্বল মুষ্টিময় সাহাবীরা এরা যদি মদিনাকে না বাঁচায়, তাহলে মুসলমানদের আর টিকে থাকার কোনো জায়গা থাকবে না। এই জন্য আল্লাহর নবী আবার সাহাবীদেরকে নিয়ে বসছে। সাহাবীদেরকে নিয়ে বসার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কিছু ভাষণ দিলেন। বক্তব্য দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও চুপ করে আছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়াইছে, যার নাম হলো মেকদাদ ইবনুল আসওয়াদ, যিনি একজন মুহাজির সাহাবী। এই মেকদাদ ইবনুল আসওয়াদ দাঁড়ায় বলে, আল্লাহ লা তাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। মেকদাদ ইবনুল আসওয়াদ বলে, ওগো আল্লাহর নবী, আমরা কখনো আপনাকে এমন কথা বলবো না যেই কথা বনি ইসরাইল তাদের নবী মূসা আলাইহিস সালামকে বলেছে। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। হে মূসা, হে পয়গম্বর, আপনি এবং আপনার রব কাফেরদের সাথে যুদ্ধ করতে যান, আমরা যুদ্ধ করতে পারবো না, এখানে বসা থাকবো। মেকদাদ ইবনুল আসওয়াদ বলে, ওগো আল্লাহর নবী, বনি ইসরাইলের মতো আমরা এমন বলবো না, বরং আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। বরং আমরা বলবো, নবীজি, আপনি এবং আপনার রব যুদ্ধ করেন, আমরা সর্বদা আপনাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুরা আমার, মিকদাদ ইবনুল আসওয়াদ আরো বলে, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লাউ সিরতা বিনা ইলা বারকিল গামাত লাজাদিলুনা মাকা মিন দুনিহি হাত্তা তাবলুগা। মিকদাদ ইবনুল আসওয়াদ আরো বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে নিয়ে যুদ্ধ করতে করতে, সফর করতে করতে যদি বারকুল গামাত পর্যন্ত চলে যান, আমরা সেই পর্যন্ত আপনার সাথে চলে যাব, কখনো পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনুল আসওয়াদের বক্তব্য থেকে নবীজি অনেকটা সাহস পাইছেন, কিন্তু তারপর নবীজি চতুর্দিকে তাকাইতেছে, কারণ এই বক্তব্য যিনার, তিনি হলো মক্কা থেকে আগত মুহাজির সাহাবী। নবীজি চাচ্ছিলেন মদিনায় বসবাসকারী সাহাবীদের থেকে যেন একটা বক্তব্য আসে। মুসলমান বন্ধুরা আমার, নবীজি যখন চতুর্দিকে তাকায়, সাহাবীদের দিকে তাকায় দেখতেছে আর কেউ বক্তব্য দেয় কিনা। এমন সময় একজন মানুষ দাঁড়ায় গেছে, যিনি হলো আনসারীদের মধ্য থেকে, যিনি আউস গোত্রের সরদার ছিলেন। আউস গোত্রের সরদার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আপনার ডানে বামে সামনে পিছনে আমরা আপনার সাথে আছি। আপনি যদি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তবুও আমরা প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আশ্বস্ত হলেন। নবীজি বুঝলেন যে আমার মুহাজির সাহাবী, আনসার সাহাবী, কার মধ্যে কোনো ব্যবধান নাই, সবাই ইসলামের জন্য, মদিনাকে হেফাজত করার জন্য সকলে প্রস্তুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামের একটা জামাতকে নিয়ে, যেটার সংখ্যা ছিল 313 জন। কতজন বলেন? 313 জন। এই 313 জনের মধ্যে মুহাজির সাহাবী হলো 82 জন, মানে যারা মক্কা থেকে আসছে, এবং আউস গোত্রের ছিল 61 জন, আর খাজরাজ গোত্রে ছিল 170 জন। এভাবে মোট 313 জন। 313 জনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিয়ে রমজানুল মুবারকের 16 তারিখে বদরের প্রান্তরের দিকে নবীজি রওনা হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য একটা সাদা পতাকা হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, এবং মুহাজিরদের নেতৃত্বের জন্য একটি কালো পতাকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, এবং আনসারদের নেতৃত্বের জন্য হযরতে সাদ ইবনে মুআজের হাতে আল্লাহর নবী আরেকটা কালো পতাকা তুলে দিলেন। এই তিনটা ঝান্ডা হাতে নিয়ে মুসলমানরা বদরের প্রান্তরের দিকে ছুটতেছে। আর অপরদিকে মক্কা থেকে 1000 সৈন্য আসতেছে। কত বলেন? 1000 সৈন্য। কিতাবের মধ্যে লিখছে তাদের মধ্যে 200 ঘোড় সাওয়ার, মানে 200 ঘোড়ায় আরোহণকারী ব্যক্তি, যাদের পুরা শরীরটা লৌহ বর্ম দিয়ে ঢাকা ছিল, আর তাদের হাতের মধ্যে অত্যাধুনিক নতুন নতুন তরবারিগুলো ছিল, এবং সুরক্ষার জন্য তাদের হাতে অত্যাধুনিক ঢাল ছিল, এবং তাদের পিঠের মধ্যে তীর ছিল, এভাবে বল্লম ছিল, বড় বড় অনেকগুলো হাতিয়ার ছিল। এরা হলো অশ্বারোহী, এরা খুব দ্রুত আক্রমণ করতে পারে, খুব দ্রুত আক্রমণের স্থানে যেতে পারে। এদের সংখ্যা ছিল 200, এবং সেই সাথে শুধু তাই নয়, এছাড়াও 600 মানুষ তাদের লোহবর্ম পরিধান করছে। 1000-এর মধ্যে 600 মানুষে লোহার পোশাক পরিধান করা, এবং বিপুল পরিমাণ ওট তাদের সাথে রয়েছে, এবং যুদ্ধের সরঞ্জামও কম নাই, এক একজনের কাছে কয়েকটা করে আছে। এভাবে অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে মক্কার কাফেররা আসতেছে, আর এদিকে মদিনা থেকে এরা যারা যাইতেছে এরা দুর্বল, পায়ে হেঁটে যাইতেছে। কোনো বর্ণনায় পাওয়া যায় যে এদের ঘোড়া ছিল মাত্র 2টা। মুসলমানদের ঘোড়া কয়টা ছিল? 2টা ছিল। তরবারির ব্যাপার পাওয়া যায়, তরবারি নাকি 8টা 10টা এরকম ছিল, মতান্তরে 12টা এরকম। এছাড়া বাকিগুলো ধরেন এই যে লাঠি ছোড়া ইত্যাদি, যে যা পারছে ওইটাই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই কাফেলা নিয়ে আবার নবীজি বদরের প্রান্তরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার রোনাজারি করা শুরু করলেন, হে আল্লাহ, সাহাবীদেরকে তো আপনি নিয়ে আসছি, ওগো মালিক, আপনার যদি নুসরত না থাকে, আপনার সাহায্য যদি না থাকে, তাহলে বিজয় কোনোভাবে আসবে না। নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা আনজিরলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি। ওগো আল্লাহ, আপনি আমার সাথে যা ওয়াদা করেছেন তা পূর্ণ করেন। হে আল্লাহ, যা ওয়াদা করেছেন আমাদেরকে তা দিয়ে দেন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিনাল ইসলামি লা তুবাত ফিল আরদি। আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ,
আজকে মুষ্টিময় এই মুসলমান এরা যদি হালাক হয়ে যায়, এরা যদি এখানে শেষ হয়ে যায়, তো আল্লাহ এই জমিনের মধ্যে তোমার ইবাদত করার মতো আর কোনো লোক বাকি থাকবে না। আল্লাহর নবী এমন এমন কথা বলে, কান্নাকাটি করে আর দোয়া করে আর হাত উঁচু করতেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর গায়ের মধ্যে যে চাদর ছিল, নবীজি তো বিপুল পরিমাণ উঁচা করে হাত তুলেছেন যে গায়ের চাদরটা পড়ে গেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা নবীর গায়ের মধ্যে চাদরটা দিয়া আল্লাহর নবীকে পিছন থেকে জড়ায় ধরে বলে, ওগো আল্লাহর হাবিব, আর কান্নাকাটি করা লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার ওয়াদাকে পূর্ণ করবে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, যখন আপনি আমার কাছে সাহায্য চাইলেন, আমি আপনার ডাকে সাড়া দিলাম, আর আমি আপনাকে 1000 ফেরেশতা দিয়া সাহায্য করার সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা দিয়া সাহায্য করার সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে গেছে, ওহী চলে আসছে। আল্লাহর নবী দেখে জিবরাইল আমিন সশস্ত্র পোশাক পরিধান করা। বলে, কি ব্যাপার জিবরাইল, তুমিও দেখতেছি রণসাজে? বলে, আল্লাহ বলতেছে আমাকে আজকে সিপাহী হিসাবে, কমান্ডার মেজর জেনারেল হিসাবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমি বললাম, আল্লাহ এটা যুদ্ধ, সিপাহী জেনারেল সেনাপতি এগুলা তো মানুষের কাজ, এগুলা তো আমাদেরকে কখনো দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমার হাবিব আজকে মুষ্টিময় সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে, অতএব তোমাকে এবং তোমার সাথে 1000 ফেরেশতা নিয়া আজকে তোমাদেরকে রণসাজে সজ্জিত হইয়া তোমাদেরকে জেনারেল হতে হবে, মেজর হতে হবে, সিপাহী কমান্ডার হতে হবে, সেনাপতি তোমাদেরকে হতে হবে। আমার নবীর পাশে তোমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। এই জন্য নবীজি আমরা যুদ্ধের পোশাক পরিধান করে এখন চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে, যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 তো নিয়ে আসছি, আর 5000 বসুরার 0 পয়েন্টে অপেক্ষায় আছে, ওয়েটিং এ রেখে আসছি। কত? 1000 তো নিয়ে আসছে, আর 5000 ওয়েটিং এ আছে। যদি তোমরা, আল্লাহ বলছে, যদি তোমরা কি করো, আল্লাহর উপর ভরসা রেখে যদি তাকওয়া অবলম্বন করে যদি যুদ্ধ করো, আল্লাহ তোমাদেরকে 5000 সৈন্য দিয়ে সহযোগিতা করো। মুসলমান বন্ধুরা আমার, এবার রণাঙ্গনের চিত্র শুনেন। আল্লাহর নবীর দোয়া তো কবুল হয়ে গেছে। রণাঙ্গনের চিত্র, যুদ্ধের প্রান্তরে তখন মল্ল যুদ্ধ এভাবে হতো, 2 গ্রুপ, তারা যে কোনো প্রান্তরের যে কোনো মাঠের 2 দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়াইতো, সারিবদ্ধ হয়ে দাঁড়াইতো, সববন্দি হইতো। সববন্দি হওয়ার পরে প্রথমে এক দল থেকে 2-3 জন লোক এসে এদেরকে উস্কানিমূলক কথা বলতো। এরপরে এদের থেকে 2-3 জন গিয়ে আবার কি করতো, এরা লড়াই লাগতো, বাকিরা দেখতো। যখনই এই লড়াইটা শেষ হতো, এবার সবাই একযোগে লড়াই লেগে যেত। এভাবে পূর্বের নিয়ম অনুযায়ী তখন তাদের মধ্যে সববন্দি হলো। সববন্দি হওয়ার পরে যখন কাফেরদের সববন্দি হয়েছে, মুসলমানদের সববন্দি হয়েছে, এমন সময় কাফেরদের পক্ষ থেকে 3 জন ব্যক্তি, উতবা, শাইবা এবং ওলীদ ইবনে উতবা, 3 জন ব্যক্তি খুবই অস্ত্রে সজ্জে সজ্জিত, ঘোড়ায় সাওয়ার। এরা 3 জন এসে বলে, আসো আসো, আমাদের সাথে কে লাগবে, আসো। এই কথা বলার পরে আনসারদের মধ্য থেকে 3 জন সাহাবী আগায় গেছে। তখন তারা বলতেছে, এই কৃষকের বাচ্চারা, তোমাদের সাথে আমরা তো যুদ্ধ করতে আসি নাই, তোমরা তো হলে কৃষক, তোমরা নিম্নমানের লোক। মদিনার মানুষেরা সাধারণত কৃষি কাজ করত, আর মক্কার মানুষরা ছিল ব্যবসায়ী। এই জন্য এরা এটা দিয়ে তাদেরকে কি করতেছে, নাক ছিটকেতে বলে, আরে তোমরা তো কৃষকের ছেলে, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের চাচাতো ভাইদেরকে পাঠাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ডাক দিয়ে বলে, চাচা হামজা, এ আমার ভাই আলী, ওবাদা ইবনুল হারিস, আপনারা 3 জনে যান। এই 3 জন গেলেন, আর মুহূর্তের মধ্যে উতবা, শাইবা, ওলীদ ইবনে উতবা দ্বিখণ্ডিত হয়ে তাদের মস্তক জমিনের মধ্যে পড়ে রইল। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, দোনো দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেল, উভয় দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী,
মানুষজন তো দেখি না, কিন্তু আওয়াজ শুনি। বলে কি আওয়াজ শুনো? বলে শুনতেছি আকবিল আকবিল, সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও। আর তরবারির ঝনঝনানি শুনি, কিন্তু মানুষ তো দেখতেছি এত বেশি নাই, আমাদের এত বেশি মানুষ নাই, কিন্তু আকবিল আকবিল কে বলে তাও বুঝি না। আল্লাহর নবী বলে এটা হলো জিবরাইল। জিবরাইল ফেরেশতাদেরকে আকবিল আকবিল বলে আগে বাড়ায় দিতেছে। আর কি হইতেছে? যুদ্ধটা কঠিনভাবে শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার নুসরতকে সরাসরি যুদ্ধের প্রান্তরে তারা দেখেছে, অস্ত্রে সজ্জে সজ্জিত। যখনই কোনো সাহাবী তার দিকে আগে আসছে, দেখে যে এ পুরা হতভম্ব হয়ে গেছে, এ ধরা খেয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, যেখানে 1000 অস্ত্রে সজ্জে সজ্জিত মানুষ, সেখানে মুসলমানরা মাত্র 313 জন, তাও তাদের অস্ত্রশস্ত্র তেমন কিছু নাই। এই মানুষগুলোর কাছে 70 জন মানুষ তারা মৃত্যুবরণ করা এবং 70 জন বন্দী হওয়া, অস্ত্রে সজ্জে সজ্জিত একজন মানুষকে বন্দী করা, এটা কিন্তু সহজ কাজ নয়। একজনকে বন্দী করতে গেলে কম না হলে ওখানে 20 জন মানুষ যেতে হবে, 2-3 জন মারা যাবে, তারপরে বন্দী হবে। বলে ঠিক কিনা? কিন্তু ফেরেশতারা এমন নুসরত করেছে, এমন নুসরত, যে এদেরকে ধরার আগেই এরা কাবু হয়ে গেছে। একজনে 2-3 জনকে গ্রেফতার করে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার এভাবে চলতেছে, যুদ্ধের ময়দানে এভাবে চলতেছে। আর এদিক দিয়া আবু জেহেলেরও শেষ সমাপ্তি হয়ে গেল। আবু জেহেলের সমাপ্তি কিভাবে হয়? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, নাম শুনছেন না আপনারা? আব্দুর রহমান ইবনে আউফ একদিকে যুদ্ধ করতেছে, তিনি দাঁড়ায় মনে মনে ভাবতেছে, আমার পাশে আরো যদি 2-1 জন থাকতো তাহলে তো একটু আবু জেহেলকে ধরা যাইতো, কারণ আজকে যুদ্ধের মূল সেনাপতি হলো আবু জেহেল। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ যখনই এটা চিন্তা করলেন, দেখেন তিনার পাশে 2 জন, পাশে একজন ছোট, অপর পাশে আরেকজন, এটাও ছোট। একজনের নাম হলো মুআজ, আর একজনের নাম মুআওয়াজ। ছোট ছোট 2 ভাই। কিতাবের মধ্যে লেখছে এক ভাইয়ের বয়স 8 বছর, আর একজনের 10 বছর। আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন, বড় বড় কয়েকজন হইলে গিয়ে আবু জেহেলকে ধরতাম, কিন্তু এই পিচ্ছি বাচ্চা নিয়ে তো আমি কিছু করতে পারবো না। এমন সময় একজনে আস্তে করে আব্দুর রহমান ইবনে আউফের আঁচল টানলেন। তিনি যখন মাথাটা ঝুঁকালেন, অমনি ওই ভাই বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি কি আবু জেহেল রে চিনেন না? বলে হ চিনি তো। একটু আমারে দেখায় দেন। কেন, কি করবা? কারণ আমি আজকে প্রতিজ্ঞা করে আসছি, শুনছি আবু জেহেল আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীরে কষ্ট দিয়েছে, এই জন্য বাসা থেকে বের হওয়ার সময় প্রতিজ্ঞা করে বের হলাম, আহাদুল্লাহ ইন রাআইতুহু আন নাকতুলাহু আও আমুতু দুনাহু। আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করে বের হয়েছি, যখনই আবু জেহেলকে দেখবো তার উপর আক্রমণ করব, হয়তো সে মারা যাবে, হয়তো সে জাহান্নামে যাবে, নয়তো আমি জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ এই ভাইকে যখন বললেন ঠিক আছে তুমি ধৈর্য ধরো, তখনই দেখে অপর ভাই এবার আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা। বলে কি হয়েছে? বলে আপনি কি আবু জেহেল রে চিনেন নে? ওই ব্যক্তির মতো একই কথা বললো। আব্দুর রহমান ইবনে আউফ বলে, এদের সাথে কথা শেষ হইতে না হইতে আমি আবু জেহেলকে দেখলাম আর তাদেরকে দেখায় দিলাম, ওই যে আবু জেহেল দেখা যায়। দোনো ভাই বাস পাখির মতো, কিতাবের মধ্যে লেখছে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাস পাখির মতো 2 ভাই চোখের পলকে আবু জেহেলের কাছে গিয়া আবু জেহেলের উপর আক্রমণ শুরু করছে। আবু জেহেল ওছা একটা ঘোড়ার মধ্যে বসা, আর এই 2 ভাই হলো পায়দল, তাদের মধ্যে কোনো সাওয়ারি নেই, দৌড়ায় গেছে। এদের নিচে এরা কোনো ওটের উপরও সাওয়ার নয়, ঘোড়ার উপরও সাওয়ার নয়, ছোট 2 ভাই, কিন্তু তরবারি দিয়ে আবু জেহেল তো পায় না। এই জন্য এক ভাই কয়, ভাই রে তুমি কি করো? ঘোড়ার পা কাটা শুরু করো, আর আমি আবু জেহেল রে কোবানি শুরু করি। অমনিতে এক ভাই যখন ঘোড়ার পা কাটা শুরু করছে, আবু জেহেল পড়ে গেছে, দুজনে আবার আবু জেহেল রে শেষ করছে। আর এদিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে দেখে যে আবু জেহেলকে শেষ করে দেওয়া হয়েছে। তিনি আবু জেহেলের মাথাটাকে কর্তন করে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যেই ওয়াদা করেছে, ওয়াদাগুলো বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আবু জেহেল ফিরাউনু হাযিহিল উম্মাহ, মুসা আলাইহিস সালামের যুগে যেরকম একজন ফেরাউন ছিল, আবু জেহেল ছিল এই যুগের ফেরাউন। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করলেন, ফেরেশতাদের মাধ্যমে সহযোগিতা করলেন। এবার কি হলো? মক্কার মুশরিকেরা ছত্রভঙ্গ হয়ে সবাই পলায়ন করলো, আর মুসলমানদের বিজয় হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার মক্কার মধ্যে শুধু হাহাকার চলতেছে, স্বজন হারানোর হাহাকার, আর্তনাদ চলতেছে যে এরা মুসলমানদেরকে নিধন করতে যায়, এখন নিজেরাই নিধন হয়ে আসলো। মুসলমানদেরকে
আঘাত করতে গিয়ে এখন তারা নিজেরাই আঘাতের মুখোমুখি হলো। মুসলমানদেরকে শেষ করতে গিয়ে এখন তারা বড় বড় 70 জন সর্দারকে হারিয়ে আসলো। মক্কার মধ্যে শুধু কান্নাকাটি কান্নাকাটি, আর মদিনার মধ্যে মুনাফিকরা গুজব ছড়ায় দিছে যে মুসলমানদেরকে বদরের প্রান্তরে শেষ করে দেওয়া হয়েছে। মদিনার মানুষরাও কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জয়লাভ করার পরে 2 জন সাহাবীকে ঘোড়ার মধ্যে তাদেরকে পাঠায় দিলেন, ঘোড়া দিয়া, যাও যাও মদিনাবাসীকে সুসংবাদ দাও। মদিনাবাসী যখন আগে দুঃসংবাদ পেয়েছে, এই দুঃসংবাদের পরে সুসংবাদ পাওয়ার কারণে মদিনাবাসীর আনন্দের সীমা আর রইল না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, মদিনাবাসী আবার খুবই আনন্দিত, মুসলমানদের বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনার মধ্যে যখন আসলেন, যদিও ইসলামের প্রথম বিজয়, মুসলমানদের প্রথম বিজয়, মদিনাকে হেফাজত করা হয়েছে, এই জন্য মুসলমানরা খুশি। কিন্তু মদিনার মধ্যে গাপটি মেরে থাকা, মদিনার মধ্যে চুপ থাকা, গোপনে থাকা ওই মুনাফিক, মদিনার মধ্যে থাকা ইহুদিরা, মদিনার মধ্যে থাকা মুশরিকরা, তারা কিন্তু খুশি হতে পারে নাই। এরা এবার দিন দিন চক্রান্ত করা শুরু করলো কিভাবে ইসলামকে দমানো যায়। এরা চিন্তা করতে লাগলো, মুসলমানরা যে শক্তির প্রদর্শন করেছে, মক্কা থেকে আগত 1000 সশস্ত্র সৈন্য এদের সাথে পারে নাই। এবার মদিনার মধ্যে থাকা ইহুদিরা ভয় পাইতেছে যে মুসলমানদের বিরুদ্ধে এখন অ্যাকশন না নিলে আগামীতে তাদেরকে আমরা পরাজিত করতে পারবো না। এখন এদের মধ্যে ভয় লেগে গেছে। এই জন্য এরা এখন কি করতেছে, এরা ভিতরে গভীর ষড়যন্ত্র করতেছে। অথচ আল্লাহর নবীর সাথে তাদের চুক্তি আছে। কি চুক্তি? যে আমরা একে অপরের সাথে লড়াই করব না, আমরা একে অপরের সাথে শান্তিকামী হিসাবে থাকবো, একে অপরের কল্যাণ চাইবো। তোমাদের উপর কি আক্রমণ করলে আমরা তোমাদের ভাই হিসাবে প্রতিহত করব, আমাদের উপর কি আক্রমণ করলে তোমরা আমাদের ভাই হিসাবে আমাদের সাথে থেকে তাদেরকে প্রতিহত করবা। এদের সাথে কিন্তু আল্লাহর নবীর ইসলামের কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু তারা নিজেরাই এখন চুক্তিভঙ্গ করে গোপনে গোপনে মুসলমানদেরকে শেষ করার জন্য এখন তারা পায়তারা চালাচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, এরই ধারাবাহিকতায় কুরাইশদের সাথে এরা যোগাযোগ করা শুরু করছে। ওই যে আবু সুফিয়ানের কথা বললাম, যিনি সিরিয়া থেকে কাফেলা নিয়ে মক্কার মধ্যে গেছে, কিন্তু বদরের যুদ্ধে আর আসতে পারে নাই, কারণ মক্কাবাসী তো কাফেলা মক্কায় পৌঁছার আগেই রওনা হয়ে গেছে। আবু সুফিয়ান আর যুদ্ধ করার জন্য আসে নাই, সে সেখানে আছে। আবু সুফিয়ানের সাথে আবার ইহুদিরা যোগাযোগ শুরু করছে। এরা যোগাযোগ করতে লাগলো, শুধু তাই নয়, যোগাযোগ এমন পর্যায়ে পৌঁছে গেছে, একদিন রাতের গভীরে আবু সুফিয়ান 200 অশ্বারোহী নিয়ে এসে মদিনার অবস্থা পর্যবেক্ষণ করে গেছে। ইহুদিরা এদেরকে আশ্রয় দিতেছে। এরা আসছে, আইসা মদিনার মুসলমানদের হালত কি, মদিনাতে আক্রমণ করলে কোন দিক থেকে আক্রমণ করলে সুবিধাজনক হবে, সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে এখান থেকে গেছে। ইহুদিরা এভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল। শুধু তাই নয় বন্ধুরা আমার, এভাবে চলতেছিল, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতেছিল। ইহুদিদের একটা গোত্র হলো বনু কুরাইজা। নাম কি বলেন? ইহুদিদের 3টা গোত্রের নাম বলেছিলাম, বনু কুরাইজা, বনু নাসির, বনু কায়নুকা। ইহুদিদের এই বনু কায়নুকা গোত্রের বাজারের মধ্যে একদিন মুসলিম একজন নারী বাজার করতে গেলেন। তখন একজন দোকানদার ওই মুসলিম নারীর শ্লীলতাহানি করে, ওই মুসলিম নারীর কাপড় খুলে ফেলে, ওই মুসলিম নারীকে উলঙ্গ করে ফেলে। এবার মুসলিম নারী যখন চিৎকার দিয়ে সহযোগিতার জন্য আহ্বান করলো, তখন একজন মুসলিম যুবক, টকবগে যুবক, গিয়া ওই দোকানদারকে হত্যা করে ফেলে। যে মুসলমান একজন নারী, তার শ্লীলতাহানি হচ্ছে, তার কাপড় খুলে ফেলা হয়েছে, মুসলিম নারীর আহ্বানে, মুসলিম নারীর গর্জন শুনে তখন একজন পুরুষ, সিংহ পুরুষ মুসলমান গিয়ে ওই দোকানদারকে এটার বিনিময়ে হত্যা করে ফেললো। এবার ইহুদিরা মিলে ওই মুসলমানকে হত্যা করে ফেলছে। এটা নিয়ে আবার একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বন্দ্বটা নিরসনের জন্য বনু কায়নুকার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু এরা আল্লাহর নবীর কথাকে কোনো পাত্তা দিতেছে না। তখন আল্লাহর নবী বনু কায়নুকার এদেরকে বললেন, ইয়া মাশারা ইয়াহুদ আসলিমু ক্বাবলা আন ইউসিবাকুম ক্বাবলা মা আসাবা কুরাইশান। আল্লাহর নবী বলেন, হে ইহুদির বংশধরেরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, কুরাইশদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি তোমাদের আসার আগে আগে। এখন এরা বলতেছে, কয় মোহাম্মদ, কয় তুমি কিছু আনাড়ি মূর্খ মক্কার লোকদেরকে পরাজিত করে মনে করছো বহুত বড় কিছু হয়ে গেছো না?
আমাদের সাথে তোমরা পারবা না, এরকম থেট দিছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনাকে নেতা বানাইয়া এবং উনার সাথে সাহাবীদের একটা দল নিয়ে এবার বনু কায়নুকার দিকে পাঠাইছে। বনু কায়নুকার লোকেরা যখন শুনছে মুসলমানরা আসছে, এরা সবাই তাদের দুর্গ ছিল, এই ইহুদি 3 গোত্রের দুর্গ ছিল, যেটা আমি গত জুমাতে বলেছিলাম। এরা তাদের দুর্গের মধ্যে ঢুকে দুর্গের দরজা বন্ধ করে দিছে। মুসলমানরা দুর্গ অবরুদ্ধ করে রাখলো। 15 দিন পর্যন্ত দুর্গ অবরোধ করার পরে এবার তারা আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ করে বলছে যে আপনারা আমাদের ব্যাপারে যেই সিদ্ধান্ত দেন আমরা সেটা মেনে নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেই বেয়াদবিমূলক আচরণ করেছো, তোমাদের সাথে আমাদের চুক্তি ভঙ্গ হয়ে গেছে, অতএব তোমরা আর মদিনাতে থাকার উপযোগী তোমরা নও। অতএব তোমরা আমরা হত্যা চাই না, রক্তপাত চাই না, তোমরা তোমাদের মতো করে মদিনা থেকে চলে যাও। তো বনু কায়নুকা যেহেতু আগে বলছে যে এখন তারা আত্মসমর্পণ করছে, যে সিদ্ধান্ত হবে এটা তারা মেনে নিবে। আল্লাহর নবীর এই সিদ্ধান্ত মেনে নিয়ে তারা এবার এখান থেকে সফর করে তারা সিরিয়াতে চলে গেছে। এটা হলো 2য় হিজরির ঘটনা, বদর যুদ্ধের পরে। এভাবে ইহুদিরা নানান ধরনের মুসলমানদেরকে এই নিধন করার জন্য গোপনে গোপনে অনেক ষড়যন্ত্র করতেছে। ইহুদিদের একজন নেতা ছিল কাব ইবনে আশরাফ। এর নাম কি বলেন? কাব ইবনে আশরাফ ইহুদি। এই কি করছে, মদিনা থেকে মক্কায় চলে গেছে। গিয়া সেখানে এই আবু সুফিয়ান সহ মক্কার নেতৃস্থানীয় যারা আছে এদের সবাইরে নিয়ে আসে সেখানে কবিতার মাধ্যমে, সে একজন কবি সাহিত্যিক ছিল, কবিতার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কুৎসা রটনা করলো। অনেক কুৎসা রটনা করছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতেছে যে তোমরা আবার আক্রমণ করো, এবার তোমাদের সাথে আমরাও আক্রমণ করব। তোমরা মক্কা থেকে গিয়ে আক্রমণ করবে আর মদিনার ভিতরে তো আমরা আছি। যখন উভয় দিক থেকে আক্রমণ হবে মুসলমানরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কাব ইবনে আশরাফ অনেক সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু মক্কারেরা বিশ্বাস করে না। কয় না, তোমাদেরকে বিশ্বাস নাই, তোমাদেরকে কি নাই বিশ্বাস নাই। কয় তোমরা ইহুদি, তোমরা শুধু ফারো বেজাল লাগাই দিতে, বিশ্বাস করি না। কত কি করলে তোমরা বিশ্বাস করবে? কয় আমরা বিশ্বাস করব যদি আমাদের খানায় কাবাতে রাখা মূর্তিগুলোর সামনে যদি তুমি সেজদা দিতে পারো, তো বিশ্বাস করবো যে তুমি আমাদের সাথে আসো। দেখেন, ইহুদিরা কিন্তু মূর্তি পূজা করে না। সেদিন মক্কাবাসীর সাথে একাত্মতা বুঝাইতে গিয়া এই কাব ইবনে আশরাফ দাম করে কয়েকটা সেজদা দিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। তার নিজের ধর্ম অনুযায়ীও কিন্তু ইহুদিরা কিন্তু মূর্তি পূজা করে না। এই কি করছে, এখন মক্কাবাসীকে বিশ্বাস করানোর জন্য যে আমি তোমাদের সাথে আছি। আরে এটা তো একটা সহজ কাজ, এটা এত কঠিন কি? এ কথা বলি, কোথায় কোনটাকে দিতে হবে বলো, কোনটাকে দিতে হবে, বাস কয়েকটা সেজদা মারে দিছে। এবার মক্কাবাসী কয় ঠিক আছে, আমরা আশ্বস্ত হইলাম। এভাবে সে মক্কা থেকে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরেও তার এই দুঃসাহসিকতা, সে জায়গায় জায়গায় আল্লাহর নবীর নামে কটূক্তি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 দিন 2 দিন 3 দিন এভাবে ঘটনাগুলো কানে আসতেছে যে আজকে অমুক জায়গায়, কালকে অমুকের কাছে, পরশু দিন ওই জায়গায়। এভাবে সে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভরা মজলিসে একদিন নবী ভাষণের মাঝখান দিয়ে বলেন, মান লি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের জন্য কে আসো? ফাইন্নাহু কদ আযাল্লাহু ওয়া রাসূলাহু, কেননা সে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছে আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে। অতএব কাব ইবনে আশরাফকে শিক্ষা দেওয়ার জন্য কে প্রস্তুত আছো? একজন দাঁড়ায় গেছেন, নাম মুহাম্মদ ইবনে মাসলামা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি শেষ করে দিব। আল্লাহর নবী বলে, অনুমতি দেওয়া হলো। মুহাম্মদ ইবনে মাসলামা এবার তার সাথে আরো 2 জনকে নিয়ে কাব ইবনে আশরাফকে শেষ করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন, একজন খাতেমে রাসূলকে আল্লাহর নবীর দিক নির্দেশনায় মুহাম্মদ ইবনে মাসলামা দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। মুসলমান বন্ধুরা, আবার এভাবে আরেকজন ছিল আবু রাফে। আল্লাহর নবী আবু রাফের জন্য বলেছে, এভাবে একজন সাহাবী দাঁড়াইছে, তিনিও কয়েকজনকে সহযোগিতা নিয়ে কৌশলে আবু রাফেকেও শেষ করে দিলেন। মুসলমান বন্ধুরা, আমার এভাবে ইহুদিরা চূড়ান্ত পর্যায়ে ইসলামের সাথে মুসলমানদের সাথে বেয়াদবি করতেছে, মুসলমানদের সাথে গাদ্দারি করতেছিল। এভাবে খাইবারের যুদ্ধ যখন হয়, খাইবারের যুদ্ধের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একজন ইহুদি মহিলা একটি বকরির গোশতের মধ্যে বিষ মিশায়া আল্লাহর নবীর সামনে আনছে। আল্লাহর নবীকে হাদিয়া স্বরূপ দিছে, বলছে, ওগো আল্লাহর নবী, আপনি এগুলো খান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খেতে বসছেন। নবী যে এক টুকরা গোশত মুখের মধ্যে দিয়েছেন, অমনি জিবরাইল
জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গোশতের মধ্যে বিষ মিশানো। আল্লাহর নবী সাথে সাথে গোশত মুখ থেকে ফেলে দিলেন। কোনো বর্ণনায় পাওয়া গেছে নবীজি এক টুকরা গোশত খেয়ে ফেলছে, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় একজন সাহাবী ওই গোশত ভক্ষণ করে তৎক্ষণাৎ মারাও গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলাকে ডাকলেন যে তুমি এমন কেন করলে? ইহুদি মহিলা বলে, আপনি যদি শুধু একজন শাসক হন তাহলে আমরা আপনার থেকে মুক্তি পেয়ে যাব, আর যদি আপনি নবী হন তাহলে বিষের কথা আপনি জেনে যাবেন, এই বিষ আপনার ক্ষতি করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যুক্তির কথা শুনে তাকে আর কিছু করেন নাই। নবীজিকে যেহেতু আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন, এজন্য নবীজি আর নবীজিরাও কোনো এটা শরীরে কোনো ক্রিয়া করে নাই, কিন্তু মৃত্যুর সময় এই বিষের একটা ক্রিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছেন। মুসলমান বন্ধুরা আমার, এভাবে চলতেছিল। আরেকজন ব্যক্তি লবিদ ইবনে আসম ইহুদিদের, সেও কি করেছে? আল্লাহর নবীর জন্য জাদু করেছে। জাদু বিশ্বাস করেন আপনারা? জাদু টোনা এখন তো খুব চলে এটা, না? কি বলেন? কারোর সাথে দ্বন্দ্ব শত্রুতামি হলে আপনি যদি তাকে হত্যা করে ফেলেন, এটা কোর্ট আদালতে পুলিশের মাধ্যমে নিবিড় তদন্তের মাধ্যমে এটা অনেক সময় প্রকাশ পেয়ে যায়, হত্যাকারী বের হয়ে যায় যে কোনোভাবে, আলামতের মাধ্যমে, বলেন ঠিক কিনা? কিন্তু জাদু টোনার মাধ্যমে বাস একজনকে শেষ করে দিলেন, কেউ জানলো না। নাউজুবিল্লাহ। এটা ওই হত্যা থেকে মারাত্মক। একজনকে সরাসরি হত্যা করা থেকে জাদু টোনার মাধ্যমে হত্যা করা, এটা মারাত্মক। এই জাদু টোনাগুলো কুফরি, ঈমান চলে যাবে, বলেন ঠিক কিনা? তো এই জন্য সংক্ষেপে এতটুকু বলি, যেহেতু সময় কম, কারোর সাথে বিদ্বেষ, হিংসা ইত্যাদির কারণে কখনো এগুলো করবেন না। এগুলো করছেন মানে আপনার ঈমান চলে যাবে, কখনো করবেন না। বরং একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য ভালো চাইবেন, ভালো কল্যাণের দোয়া করবেন তার জন্য। আপনার সাথে বিদ্বেষ হলে আল্লাহ যেন এই বিদ্বেষটা মিটিয়ে দেয়, উভয়ের অন্তর যেন এক করে দেয়, এই জন্য দোয়া করবেন, জাদুকরের কাছে নয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই কথাটা মনে রাখবেন তো সবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লবিদ ইবনে আসম জাদু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম খুবই অসুস্থ হয়ে পড়ছে, নবীজির কিছু স্মরণ থাকে না, নবীজি একদম শয্যাশায়ী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক অবতীর্ণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে মুক্তি দিয়েছেন। এইভাবে ইহুদিরা যখন ইসলামের বিরুদ্ধে করতেছে, তখন মুসলমানরা এবার ইহুদিদের সাথে আস্তে আস্তে একগোত্র করে এরা শেষমেশ তাদের এই প্রতারণা, তাদের ষড়যন্ত্রের কারণে মুসলমানরা তাদেরকে আবার বের করে দিয়েছে মদিনা থেকে। সর্বশেষ ইহুদিদের 3টা গোত্রই মদিনা থেকে চলে যেতে বাধ্য হয়। এভাবে মাদানী জিন্দেগিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে জীবনযাপন করতেছে।